আজকে এই মুরগি মাংসটা আমি কোনো রেসিপি দেখে রান্না করি নাই, বা এটার নামও আসলে আমি বলতে পারবো না। আমার যেভাবে মন চেয়েছে আমি ঠিক সেভাবে এটা রান্না করে নিয়েছি। যেহেতু পোলাও রান্না করেছিলাম তাই এটার সাথে খেতে অসম্ভব মজা লেগেছিল এই মাংসটা। অনেকটা চিলি চিকেনের কাছাকাছি, তবে আমি চিলি চিকেনটা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করিনি। লাইটটা একদম কাছাকাছি থাকা এরকম একটু সাদা দেখা যাচ্ছে, আসলে এটা একটু লালচে কালার হয়েছিল। একটা ব্রয়লার মুরগি থেকে অর্ধেক পরিমাণ নিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু 2 চা চামচের মতো এখানে আদা রসুন দিয়ে সবগুলো মাংস একটু মেখে রেখে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো মেখে রেখে দিয়ে তারপর আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এখন সবগুলো মাংস একসাথে দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। তারপর আমি এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লো আঁচে ছিল। তো এভাবেই সবগুলো মাংস আমি ভেজে নিয়েছি। এখানে আমি একদম লাল লাল করে মাংসগুলো ভেজে নিই নেই, মাংসটার গা থেকে পানিটা বের হয়ে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি মাংসটা একটু ভেজে নিয়েছি। তারপর মাংসটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাংস এখন তুলে নিব। তারপর এই তেলের মধ্যেই আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। দেশি পেঁয়াজ থাকলে এই মাংসটা খেতে আরও বেশি মজা লাগতো। ইন্ডিয়ান পেঁয়াজ থাকার কারণে পেঁয়াজগুলো ওরকম বেশি ভাজা হচ্ছিল না। তারপর যখন একটু নরম হয়ে এসেছে তার মধ্যে আমি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সবগুলো পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি দিয়েছি, যেহেতু চারপাশে লেগে যাচ্ছিলো এই জন্য। তারপর 1 চা চামচ এখানে আমি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ থেকে একটু বেশি আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আরও 2-3 টেবিল চামচের মতো এখানে আমি সয়া সসটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আর একটা আস্ত টমেটো দিয়ে একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা আসলে দেখা যাচ্ছিল। তো আমি সব রান্নাতে একটু তেল কম দিই, তাই আমার তেলটা অনেক বেশি ভাসমান হয় না। অনেকেই বলে আপনার তেল কোথায়, তেলই তো দেখা যায় না। তো এই তো একটু কষানো হয়ে গেলে তেলটা ভেসে উঠলে আমি সবগুলো মাংস যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে আবারও একদম 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মাংসটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটার তেলটা আসলে দেখা যাচ্ছিল। এভাবে মাংস, যে কোনো মাংসই, আর ব্রয়লার মুরগি তো অনেক বেশি কষালে বেশি মজা হয়, তাই আমি ওইভাবেই কষিয়ে নিচ্ছিলাম যেন মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। আর যেহেতু আজকে পোলাও রান্না করেছিলাম, বাচ্চারা এটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল এটা অনেক খেতে মজা হয়েছে। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি একটা ফ্রোজেন ক্যাপসিকাম দিয়েছিলাম এখানে, আর 4-5টা কাঁচামরিচ একদম 2 টুকরো করে কেটে তারপরে দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মাঝে আমি আবার আধা চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢেকে এখন 5-7 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি। ফ্রোজেন ক্যাপসিকাম না দিয়ে এখানে যদি একটা তাজা ক্যাপসিকাম দেওয়া হতো আর একটা গাজর একটু ছোট ছোট করে কেটে দেওয়া হতো, তাই এটা খেতে আর দেখতে কিন্তু আরও মাশাআল্লাহ অনেক সুন্দর হতো। তো আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।